কুড়িগ্রামের আগমনী বাজারে ভোরের স্নিগ্ধতাকে ছিন্ন করে হাজির হয় বিশাল এক অজগর। শুক্রবার সকাল 7টায় যখন গ্রামের এক শিশু খেতে শাক তুলতে যায়, তখন তার চোখে পড়ে গাছের গোড়ায় কুণ্ডলি পাকিয়ে থাকা এই বিরল প্রাণী। ভয় আর বিস্ময়ে চিৎকার করতে করতে সে ছুটে আসে গ্রামের লোকজনের কাছে। তারা শুনে দ্রুত ছুটে আসে ঘটনাস্থলে, আর জনতার উপস্থিতিতে সাপটি ধীরে ধীরে গাছের ডালে উঠে যায়। খবর পেয়ে আশেপাশের গ্রাম থেকেও মানুষ এসে ভিড় জমায় এক নজর দেখতে। কেউ মোবাইলে ভিডিও ধারণ করে, কেউ দূর থেকে খেয়াল করে, আর সবাই অবাক হয়ে যায় এই বিশাল আকৃতির সাপ দেখে। গ্রামবাসীর ভাষ্য, এখানে আগে কখনো এমন কোনো অজগর দেখা যায়নি। অনেকে বলছেন সম্ভবত কয়েক বছর আগে ধরলা নদীর বন্যায় সাপটি ভেসে এসে এলাকায় আশ্রয় নিয়েছে। এমন বিরল বড় অজগর দেখে এলাকার মানুষও আতঙ্কিত এবং কৌতূহলী। আসলে যখন সকালে ঘুম থেকে উঠে একটা ছোট বাচ্চা 12-13 বছরের একটা বাচ্চা সে সাপটি দিয়ে দেখে ভয় পাইছিল, কারণ মাটির থেকে 8-10 হাত উপরে হবে। সে ভয় পাওয়ার পরে আমাকে যা বললো যে আঙ্কেল এই ব্যাপার একটা সাপ, তখন আমি এসে দেখে আমি নিজে আতঙ্কিত হয়ে গেছি, রাসেল ভাইবার নাকি। তারপরে যাই হোক, আমি যখন রাসেল ভাইবার নাকি পরে 999 ফোন দিলাম। 999 ফোন দেওয়ার পরে ওনারা আমাকে অ্যানিম্যাল রেস্কিউর একটা নাম্বার মেসেজ করে পাঠাইলো। তখন ওই অ্যানিম্যাল রেস্কিউয়ের নাম্বারে যোগাযোগ করার পরে ওনারা বললো যে আমাকে একটু হোয়াটসঅ্যাপে আমাকে ভিডিও কলে দেখাইতে হবে। তখন আমি ওই ভিডিও কলে তাদেরকে দেখাইলাম, তারপরে একটা ছবি চাইলো, ছবি দিলাম। তারপরে ওনারা যখন শিওর হয়ে বললো যে এটা অজগর সাপ, তখন ওনারা আমাকে 1 ঘন্টা সময় চাইলো, আমরা লোক পাঠাই দিচ্ছি, আপনারা সাপটাকে কেউ মারবেন না। পরে যাই হোক, স্থানীয় প্রশাসন কুড়িগ্রাম থেকে আমাদের পুলিশ প্রশাসনও আসছে। ওনারা এসে এখানে হাজার হাজার লোক যখন জমাত হয়ে গেছিলো, তাদেরকে সান্ত্বনা দিয়ে রাখছে। পরে অ্যানিম্যাল রেস্কিউ থেকে লোক এসে আমাদের এই সাপটিকে নিয়ে গেছে। তারপর ছবি উঠাইলাম, ফেসবুকে দিলাম এবং বন বিভাগের লোক এসে সাপটিকে নিয়ে গেল। সাপের কথা শুনিয়া তাকে দেখার জন্য আসছি, আসি সত্যিকার দেখি যে খোকসার কাছে অজগর। এবং আমরা বন বিভাগ সশরীরে উপস্থিত হয়ে আমরা গাছ থেকে সাপটিকে উদ্ধার করি। এখন যে অবস্থায় আছে কুড়িগ্রাম বন বিভাগের অফিসের নিয়ন্ত্রণে আছে। আমরা এটি বিকেলে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট এবং বন বিভাগের সাথে শেয়ার করে আমরা এটি উপযুক্ত জায়গায় ছেড়ে দেওয়ার ব্যবস্থা করব। ভয় আর কৌতূহলের মাঝেও সচেতনতা দেখিয়েছে কুড়িগ্রামের মানুষ। সঠিক সময়ে বন বিভাগ ও স্বেচ্ছাসেবকদের উদ্যোগে উদ্ধার অভিযানে প্রাণে বাঁচল এক বন্যপ্রাণী। সাদিয়া মিশিলা, লাল সবুজ প্রকাশ, নিউজ ডেস্ক।